হ্যালো গাইস, আমরা লাটুং থেকে এখন নামবো। তো লাটুংয়ের এই জায়গাটা খুবই ডেঞ্জারাস একটা জায়গা, যেখান থেকে নামতে গেলে মানে খুব রিক্সি নামতে হচ্ছে। দাদা আসি তাহলে, হ্যাঁ হাত মিলাতে পারছি না দাদা, ব্রেকে হাত। একদম চলে যাবেন নাকি? হ্যাঁ, তো এই হলো অবস্থা। আমরা এখন লাটুং থেকে নামবো। রাস্তাটা কিন্তু অবস্থা বেশি একটা ভালো না, সুবিধার না। ইয়েস, একদম ধুলাবালু রাস্তা। ওই যে খোকন ভাই নামতেছে আস্তে আস্তে। খোকন ভাই নামুক, তারপরে হ্যাঁ যান। আপনারা মাঝখানে থাকবেন না, এক সাইড দিয়ে দিয়ে যান। এমনিতেই খাড়া এবং সরু রাস্তা, ছোট্ট একটা চিকন একটা রাস্তা, তার মধ্যে আবার ধুলো মাখা মাটি। মানে পুরো মাটিটাই মানে একদম মানে ধুলো ধুলো, কোনো শক্ত গ্রিপ পাচ্ছে না বাইকে। খুবই অবস্থা খারাপ, রাস্তাটা এত ধুলাবালু আর মাটিগুলি অনেক লুজ আর খাড়া। তো রাস্তাটা এই কারণেই খুব ডেঞ্জারাস। এই হলো অবস্থা। তো যাই, আস্তে ধীরে নামি, আল্লাহ ভরসা। এই যে ধুলোমাখা এই যে মাটির রাস্তাটা একদম লুজ মাটি, কোথাও দাঁড়ানোর মতো অবস্থা নাই, খাড়া রাস্তা। তো এই জায়গাটায় এসে আমি নামতে নামতে ফিল করলাম যে আমি আমার বাইকটা না কন্ট্রোল করতে পারছি না, কীভাবে যেন মানে কন্ট্রোল হচ্ছে না। এই যে এবিএস ছেড়ে দিছে, এবিএসে সাউন্ড করতেছে মারাত্মকভাবে। আর আমি এর থেকেও কিন্তু খাড়া এবং ঢালু রাস্তায় আমি নামছি বা উঠছি। মারান্তংয়ে এর থেকেও খাড়া রাস্তা, ওখানে ইটের সোলিং, ওখানে পিছলা বেশি আরও। তারপরে সিকিমে কিন্তু অনেক অফ রোড আমি ট্রাক করছি, যেগুলিতে পাথরের বড় বড় খাড়া খাড়া রাস্তা, ঢালু ঢালু জায়গায় নামতে হয়েছে। বাট ওই জায়গায় এরকম প্রবলেম ফেস করি নাই। কিন্তু এখন ফিল করলাম যে আমার বাইকের চাকার হাওয়ার প্রেশার অনেক বেশি ছিল। আসার সময় বাইকের হাওয়ার প্রেশার 40+ দিয়ে আসছিলাম, যেটা আমার মোটেও উচিত হয়নি।